দাদা কেন এসেছেন? এতটা মানুষের ভিড় কি কারণে রয়েছে? আমরা এসেছি মাধব 2 নম্বর থেকে, আমি ব্লক সম্পাদক। তো চলুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার জেলা, কোচবিহার সাগর দিঘির পাড়েই, যেখানে রয়েছে জেলা শাসক করণ। সেখানে আজকে নস্য শেখ উন্নয়ন পরিষদ যারা রয়েছে তারা কিন্তু সবাই আজকে এখানে একটা ভিড় অবস্থা করেছে বা করেছে এখানে। তো কী কারণে তারা এসেছে, কি তার উদ্দেশ্য রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সবার কাছ থেকে। তো সর্বপ্রথম দেখে নেবেন যে মহামিছিল রয়েছে। মহামিছিল কোচবিহার জেলা কমিটির ডাকে, কোচবিহার জেলা হেড অফিস কোচবিহার দেবীবাড়ি ডিএম অফিসের সন্নিকটে কোচবিহার জেলা কমিটির ডাকে জনবিরোধী ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি, ওবিসি সার্টিফিকেট ও প্রদান ও পুনর্বহালের দাবি এবং ভূমিপুত্র স্বীকৃতির দাবি সহ মোট 13 দফা দাবি নিয়ে জেলা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে ডেপুটেশন প্রদান। তো আজকে আমরা তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তারা কেন আজকে এত ভিড় করেছে। চাচা, আপনি কেন এতটা একটা মানুষের একটা ভিড় রয়েছে, যে কী কারণ রয়েছে? কেন্দ্রীয় সরকার, আমাদের যে কেন্দ্রীয় সরকার মোদি, উনি যা মানে আমাদের ইসলামের যে মুসলিমের যে মানে ওয়াকফ সম্পত্তি তা উনি মানে করতে চাচ্ছে দখল করে তাদের মানে এই কমিটিতে তারা অন্য জাতি এবং তাদের আরএসএসের লোককে ঢুকাইতে চাচ্ছে এবং ভবিষ্যতে এটা মুসলিমদের জন্য খুব খারাপ অবস্থার দিকে যাবে। এই জন্য আজকের এই জেলা শাসকের ইয়াতে যে আমাদের এই যে মহামিছিল, তার এই কারণে করা হচ্ছে এটা। এবং উনি আমাদের এই যে ভারতবর্ষের সরকার, এই যে অপদার্থ মোদি, উনি আমাদের এই কি বলে ওবিসি সার্টিফিকেট এটাও বাতিল করে দিয়েছে। তার এইভাবে 13টা মানে দাবি নিয়ে আজকের এই মহামিছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম সেকেন্দার মিয়া, বাড়ি ছাটবড় মাসিয়া সীতাই, কোচবিহার। তো এখন এসেছেন, এতগুলো মানুষ রয়েছে, তো আপনার পরবর্তীতে কি পরিকল্পনা রয়েছে? আজকে আমাদের এখানে কোচবিহার জেলা শাসকের এখানে যে মহামিছিল করা হলো, যার মাধ্যমে আমাদের রাষ্ট্রপতির কাছে আমাদের বার্তা যাতে পৌঁছায়। এরপরে ভবিষ্যতে আমাদের মানে স্তরে স্তরে ধরুন কলকাতায় হবে, তারপরে লাস্ট আমাদের দিল্লিতে হবে। এইভাবে আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবে। তো কতক্ষণ ধরে আপনারা থাকবেন এখানে? আমাদের জেলা শাসকের নেতৃত্ব মহল যে আমাদের আছে, ওরা গেছে এবং জেলা শাসকের কাছে ওরা স্মারকলিপি প্রদান করতেছে, আমাদের দাবি দফা পেশ করতেছে। পেশ করার পরে তারপরে ওরা যখন বেরোইবে তখন আমরা চলে যাব। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কোচবিহার সাগরদিঘির পশ্চিমেই জেলা শাসকের করণ। সেখানেই কিন্তু মানুষের একটা ভিড় রয়েছে, আর এতটা ভিড় রয়েছে যে যাচ্ছে যে মানুষের যে একটা প্রচুর যে একটা ভিড় রয়েছে। তো সেখানে আমরা আরও 2-4 জনের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে তারা কি করতে চলেছে। তো আমরা কিন্তু সরাসরি রয়েছি কোচবিহার জেলা শাসকের করণ। সেখানেই কিন্তু মানুষের প্রচুর একটা ভিড় দেখা যাচ্ছে। সেখানেই আমরা 2-4 জনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে যারা ভিড় করেছে এখানে কেন এতটা ভিড় করেছে, বা সরাসরি সেই চিত্রই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। বলেন চাচা, কেন এসেছেন এখানে? আমরা কেন এসেছি, আমাদের নৈশ শেখদের ওয়াকফ বোর্ডের যে সংশোধনীয় বিল নিয়ে কালা কানুন জারি করছে সরকার, কেন্দ্রীয় সরকার, সেটার জন্য আমরা আসছি ডিভিশন দেওয়ার জন্য ডিএমের কাছে। এবং আমাদের আরও অন্য দাবি দেওয়া, আমাদের এনআরসি নিয়ে তাল বাহানা, সেটা নিয়ে আমাদের নেতারা এখানে আসছে, ডেপুটেশন দিবে ম্যাজিস্ট্রেটের কাছে, ডিআরএম ম্যাজিস্ট্রেট। আমার নাম আকবর আলী। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে আসছেন? হ্যাঁ। তো কতটা মানুষের ভিড় রয়েছে মনে হয়? কতগুলো মানুষ হতে পারে? আমার তো আইডিয়া মনে হয় 1 লাখের 2 লাখের মতো লোক হবে। দুইটা রাউন্ডে শেষ হবে না এত লোক, এখন ধরে লাইন ঠেকে নেই। বলেন দাদা, কেন এসেছেন? এতটা মানুষের ভিড় কি কারণে রয়েছে? আমরা এসেছি মাধব 2 নম্বর থেকে, আমি ব্লক সম্পাদক। এখানে এসেছে আমাদের প্রথম বছর ওয়াকফ বিল সংশোধন প্রত্যাহার করতে হবে, আর সেই সঙ্গে ওয়াকফ সংশোধন আমাদের মুসলিমদের একটা উত্তরাধিকার সূত্রে ওরা দান করা, সেই দান করা সম্পদ সরকার গ্রহণ করবে, এটা আমরা কখনো চাই না। এটা আমাদের ইমানের লড়াই, ইজ্জতের লড়াই, এটা আমাদের বাঁচার লড়াই। আমাদের যদি মসজিদ না থাকে, আমাদের যদি মুক্ত মাদ্রাসা না থাকে, আমাদের যদি কবরস্থান না থাকে, তাহলে আমরা থাকবো কোথায়, যাবো কোথায়? আমাদের ধর্মের 5টা স্তম্ভ আছে, নামাজ, রোজা, হজ, জাকাত। সেখানে আমাদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, পবিত্র জায়গা, স্থান, সেটা মসজিদ। সেই মসজিদটাকে যদি আমাদের না থাকে, তার জন্য আমরা এত লোক সমাবেত হয়েছি। আর সেই সঙ্গে আমরা আপনাদেরকে বলতেছি
যে এখানে আন্দোলনটা মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াকফ বিল। আমরা দেখছি কালিনীরকে আমাদের প্রিয় এবং পবিত্র একটা মসজিদ আছে, সেটা হচ্ছে রাম জন্মভূমি বাবরি মসজিদ। আমাদের সেই বাবরি মসজিদটা ধ্বংস করে দিয়েছে এবং পরবর্তীকালে ওরা বিভিন্ন রকম অজুহাত তৈরি করে পরবর্তীকালে আরও অনেকগুলো মসজিদ আছে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আবার আমাদের আজমির শরীফ যেটা আছে পীরের মাজার, সেখানেও ওরা হাত দিয়েছে। এইটা করে দেখে দেখাচ্ছে ওদের মন ভাগবত। নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ এরা এমনভাবে ষড়যন্ত্র করেছে যে মুসলিমদের যে ওয়াকফ সম্পদটা যদি আমরা একবারে দখল করে নেই, তাহলে আমাদের সমস্ত মসজিদ, মক্তব, মাদ্রাসা এবং কবরস্থান দখল করা হয়ে যাবে। তখন আমরা বাস্তবিকটা হয়ে যাবে। তখন আমাদের বলবে কি, উল্টা বলবে আমরা আন্দোলন করি নাই, আমরা এটাকে সমর্থন করছি। তাই এইরকম বিভীষিকা সরকারের বিরুদ্ধে আমরা সবাই মিলে একজোট হয়েছি। আমার পরিচয় মাতা দুর্নীতি থেকে, আমি ব্লক সম্পাদক। আমরা কিন্তু সরাসরি দেখা দিচ্ছি আপনাদের কোচবিহার জেলা সাগরদিঘির পশ্চিমে রয়েছে জেলা শাসক করণে। সেখানে কিন্তু মানুষের প্রচুর একটা ভিড় রয়েছে। তো সেই আমরা সবার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনি বলেন কি কারণে এসেছেন এখানটা, কি উদ্দেশ্য রয়েছে? অক্তিয়া বোর্ড কেন্দ্রীয় সরকার মানে হস্তক্ষেপ করে চাওয়া লাগছে, এইটার কারণে। কেন্দ্র সরকার কি হস্তক্ষেপ করেছে? আমাদের অক্তিয়া বোর্ডের যে সম্পত্তি, সেই সম্পত্তি কেন্দ্রীয় সরকার নিজের আওতায় নিয়ে চাওয়া লাগছে, এর জন্যে। আচ্ছা, আপনার নাম কি? রেয়াজুল হক। কোথা থেকে আসছেন আপনি? আমরা নিশিগঞ্জ থেকে আসছি। তো চলুন, জোরদার খবর 742 থেকে আজকে এতটুকুই।